এর আগের ভিডিওতে আমরা মোটামুটি জানার চেষ্টা করেছি বেসিক কম্পিউটার যে বেসিক জিনিসগুলো আছে সেই জিনিসগুলো। আজকে হচ্ছে আমরা আরও ডিপলি জানার চেষ্টা করব। আজকে হচ্ছে আমরা কীভাবে একটা ফোল্ডার তৈরি করতে হয় সেই সম্পর্কে জানব। তো শুরুতেই আছে আমরা হচ্ছে ডেস্কটপে আমরা যদি ফোল্ডার তৈরি করতে হয় তাহলে আমাদের যে মাউস আছে, আমরা জানি আমাদের মাউসের দুইটা বাটন থাকে, একটা হচ্ছে রাইট বাটন, একটা হচ্ছে লেফট বাটন। আমরা যখন মাউসের এই ডেস্কটপের কোনো একটা জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করব, তখন আমাদের সামনে এরকম একটা পপ আপ উইন্ডো চলে আসবে। আর লেফট বাটনের কাজ কি? লেফট বাটনের কাজ হচ্ছে, ধরুন আমি যদি স্টার্ট বাটনের ভিতরেও ঢুকতে চাই তাহলে হচ্ছে আমি লেফট বাটনে ক্লিক করলে সাথে সাথে দেখুন এরকমটা চলে আসে। দ্যাট মিনস লেফট বাটনের মাধ্যমে আমরা হচ্ছে যে কোনো ফোল্ডার ভিতরে ঢুকতে পারি, বের হতে পারি। আর রাইট বাটন, কোন জায়গায় রাইট বাটন ক্লিক করব আর কোন জায়গায় লেফট বাটন ক্লিক করব, সেটা হচ্ছে আমরা যখন কাজ করতে থাকবো তখন আমি এইভাবে বলবো যে আমরা রাইট বাটনে ক্লিক করার পরে এরকম অপশান দেখতে পারবো। এখান থেকে আপনি যদি এইটাতে লেফট বাটনে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি এভাবে এই জিনিসটা করতে পারবেন। সো আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে কখন আমি রাইট বাটনের কথা বলি, কখন আমি লেফট বাটনের কথা বলি। সো আমি যখন রাইট বাটনে ক্লিক করব তখন এখানে বেশ কিছু অপশন আসে, ভিউ, শর্ট বাই, রিফ্রেশ, পেস্ট, তারপর হচ্ছে পেস্ট শর্টকাট, আনডু মোরো, তারপর হচ্ছে ইন্টেল গ্রাফিক্স সেটিং আর কি, নিউ আসে, ডিসপ্লে সেটিং আছে, পার্সোনালাইজ আসে। আমরা আস্তে আস্তে জানবো। সো আমরা একটা ফোল্ডার তৈরি করবো ভাবছিলাম, কিন্তু এর আগে আরও কিছু কাজ আছে। ধরুন এখানে ভিউ একটা অপশন আছে। ভিউটা কি? আমাদের এখানে কিছু আইকন আছে না, এই আইকনগুলোকে কিন্তু আমরা বিভিন্ন টাইপে সাজাতে পারি। সাজানোর জন্য আমাদের যেটা করা, ভিউ দ্যাট মিনস হচ্ছে দেখা, কিভাবে আমরা এই জিনিসগুলোকে দেখবো। এখানে আসলে আমরা দেখতে পারি মাউসের কার্সরটা জাস্ট ধরে রাখলেই লার্জ আইকন, মিডিয়াম আইকন, স্মল আইকন। লার্জ আইকনে দিয়ে দেখি কি হয়, তখন দেখুন সবগুলো আইকন কত বড় বড় হয়ে গেছে। দেন আমরা যেটা করব, এখানে রাইট বাটনে ক্লিক করার পরে মিডিয়াম আইকনে যদি দেই তখন হচ্ছে মিডিয়াম অবস্থায় আছে। এগুলো যে এদিক সেদিক আছে এগুলো আমরা সাজাতে পারবো। আমি সাজানোর জন্য শর্ট বাইতে চলে যাই। এখানে কিন্তু আমার অলরেডি স্মল আইকন করা ছিল, আমি এখন মিডিয়ামে আছি। আমার এক একটা দেখুন এক এক জায়গায় আছে। শর্ট বাই হচ্ছে কোনো এই যে আইকনগুলোকে আমরা কিভাবে একত্রে রাখতে পারি সেই জিনিসটা সাজিয়ে রাখাটা। নেম অনুযায়ী সাজাতে পারি, সাইজ অনুযায়ী সাজাতে পারি। আইটেম টাইপ ডাটা মডিফাইড। নেম মানে হচ্ছে এ থেকে জেড পর্যন্ত, সাইজ মানে হচ্ছে আপনার যেই ফোল্ডার বা যেই ফাইলটার বা যেই আইকনটার সবচাইতে বেশি মেগাবাইট সেটা উপরে থাকবে। আর আইটেম টাইপ হচ্ছে যে কম্পিউটারে যে ডিফল্ট আছে সেই ডিফল্ট অনুযায়ী সাজবে। সো আমরা এখানে জাস্ট দেখি, সাইজে দেই, তখন দেখুন সবগুলো সাইজ অনুযায়ী চলে গেল। আমরা যদি এখানে গিয়ে শর্ট বাইতে এখানে আইটেম টাইপ দিই তখন হচ্ছে কম্পিউটারে যে ডিফল্ট সেই ডিফল্টটা থাকে। তো এখন আপনার যদি মনে হয় এগুলোকে একটু বড় করে দেখবেন তাহলে হচ্ছে আপনি ভিউতে গিয়ে এটা লার্জ মিডিয়ামে দিতে পারেন। আমি বেসিক্যালি স্মলে রাখি, দেখতে সুন্দর দেখা যায়, দ্যাটস হয়। সো এখানে গিয়ে আমরা শর্ট বাইতে যে কোনো একটা রাখতে পারি। আমি রিকমেন্ড করব আইটেম টাইপ রাখার জন্য। সো এখানে আমরা যদি ফোল্ডার ক্রিয়েট করতে চাই তাহলে ধরুন নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার আছে না, এইরকম যদি আমরা ফোল্ডার তৈরি করতে চাই, আমরা যখন কম্পিউটারের বিভিন্ন জিনিস নিয়ে কাজ করবো, ফ্রিল্যান্সিংয়ের বিষয় নিয়ে, তখন কিন্তু আমাদের ইনফরমেশন রাখার জন্য ফোল্ডার তৈরি করবো প্রয়োজন পড়বে। সো আমরা রাইট বাটনে ক্লিক করবো, একেবারে এখান থেকে চলে আসবো নিউ অপশনে। নিউ অপশনে আসার সাথে সাথে আমরা আরও অনেকগুলো অপশন দেখতে পারবো। এখান থেকে আমরা মাউসটাকে একটু এই দিকে নিব। আমি যদি একটু উপরের দিকে নেই তাহলে এটা চলে যাবে, এই পাশে নেই তাহলে চলে যাবে। আমি এখানে রাখার পরে ডিরেক্ট এই জায়গায় চলে আসবো, এই যে এখান থেকে এইটার উপরে চলে আসবে, তখন আর এটা যাবে না। এখানে আসার পরে আমরা ফোল্ডার নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে যেহেতু আমার নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার আছে অলরেডি, এখানে আমার নিউ ফোল্ডার 2 নামে কিন্তু ফোল্ডার একটা তৈরি হয়ে গেছে নাম দেওয়ার পর। আমি যদি বাইরে ক্লিক করি আমার একটা ফোল্ডার তৈরি হলো। আবার আমি যদি রাইট বাটনে ক্লিক করি, ক্লিক করার পরে আমার যদি আরেকটা ফোল্ডারের দরকার হয়, ফোল্ডারে চলে যাব, ক্লিক করব, নিউ ফোল্ডার 3 নামে একটা চলে আসছে। তো এইভাবে যদি আমি ফোল্ডার রাইট বাটনে ক্লিক করে নিউতে যাই, যাওয়ার পরে যদি ফোল্ডার তৈরি করতে থাকি তাহলে 3, 4, 5, 10 পর্যন্ত যত তৈরি করব এগুলো নিউ ফোল্ডার 5, 3, 4 এইভাবে হইতেই থাকবে। সো
এভাবে যদি হয় তাহলে আমরা কোন ফোল্ডারের ভিতরে ভিডিও রাখলাম, কোন ফোল্ডারের ভিতরে অডিও রাখলাম, বা কোন ফোল্ডারের ভিতরে আমাদের ফ্রিল্যান্সিংয়ের যাবতীয় ইনফরমেশন রাখলাম, সেটা আমরা বুঝবো কীভাবে? সেটা বোঝার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমাদেরকে নামটাকে পরিবর্তন করে রাখতে হবে। এমন একটা নাম দিতে হবে যে নামটা দেখলেই আমরা বুঝতে পারি যে এই ফোল্ডারের ভিতরে কী কী জিনিস রাখা আছে বা থাকতে পারে। সো এখানে নিউ ফোল্ডার 2 আছে, এইটার যদি আমরা নামটা পরিবর্তন করতে চাই তাহলে আমরা যেটা করব, এইটার উপরে রাইট বাটনে ক্লিক করবো। এবার ডেস্কটপের উপরে না, কিন্তু এবার আমরা ক্লিক করব এইটার উপরে মাউসটা নেওয়ার পরে দেখুন চারিদিকে একটা শেপ আসছে। এবার আমরা রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে ডিফারেন্ট একটা উইন্ডো আমাদের সামনে চলে আসবে। ওপেন ইনটু কুইক অ্যাক্সেস, আমাদের এগুলো দরকার নাই, আমরা হচ্ছে রিনেম করব। রিনেম করার জন্য আমরা এই রিনেম অপশন চলে আসবো, নিচের থেকে 2 নাম্বারটা ক্লিক করব। ক্লিক করার পরে টেক্সটটা সিলেক্ট হয়েছে। এখন আমরা যেই নামটা এখানে দিব সেই নামটা এখানে আমরা লিখলেই কিন্তু হবে। তো আমি এখানে দিতে চাই ধরুন FM। সো দেওয়ার পরে আমরা হচ্ছে বাইরে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখুন এটার একটা নাম হয়ে গেছে। সো এইটা এই ফোল্ডার নামটা যে FM দিতে হবে এরকম না, আপনি চাইলে ফ্রিল্যান্সিং কোর্স আইডিয়া বা ফ্রিল্যান্সিং কোর্স ভিডিও, ফ্রিল্যান্সিং কোর্স ইনফরমেশন, আপনার যেই ফোল্ডারের ভিতরে যেই রিলেটেড জিনিসপত্র রাখবেন আমি রিকমেন্ড করব ওই রিলেটেড কোনো নাম দেওয়ার জন্য। ধরুন আমি শর্টকাটে দিয়েছি, এটাতে আমরা রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে রিনেম চলে যাব। ধরুন সি কম্পিউটার কোর্স, আমি সংক্ষেপে এটা দিলাম। আপনি চাইলে এটাকে ফুল নেমও দিতে পারতেন, কম্পিউটার কোর্স এভাবে। সো আমি রেকমেন্ড করব ফুল নাম দেওয়ার জন্য আমি জাস্ট এখানে টিউটোরিয়াল পারপাসে ছোট ছোট অক্ষর ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই ফুল নেম দিয়ে তারপর একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। এখন কথা আসে যে এই যে ফোল্ডার আছে না, এই ফোল্ডার আমি অন করব কিভাবে, বা এই ফোল্ডারের ভিতরে আমি আরও ফোল্ডার তৈরি করতে পারবো কিনা। এটাকে অন করার জন্য আমরা মাউসের লেফট বাটন 2 বার ক্লিক করতে হবে, তাহলে হচ্ছে আমরা এইরকম একটা উইন্ডো দেখতে পারবো। এবং এই ফোল্ডারের ভিতরে বর্তমানে আমাদের কিছুই নাই, এখানে দেখেছে দিস ফোল্ডার ইজ এমটি। সো এইটার ভিতরে আসার পরে আরও অনেকগুলো কাজ আছে। আমরা যদি এটাকে এখন ক্লোজ করে বের হতে চাই তাহলে এই পাশে আসতে হবে। আসার পরে আমরা ক্লোজ অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করলে ক্লোজ হবে, এখানে ক্লিক করলে এরকম ছোট হবে, এবং এখানে ক্লিক করলে এরকম বড় হবে, এখানে ক্লিক করলে মিনিমাইজ হবে, এই জায়গায় চলে আসবে আমাদের টাস্ক বারের ভিতরে। এবং এগেন আমরা যখন এখানে ক্লিক করবো তখন এটাকে আমরা এভাবে অন করতে পারবো। সো এইটা আমরা আরেকটু পরে আসি, আমি ক্লোজ করলাম, ক্লোজ করার পরে আমরা আরেকভাবে অন করতে পারি। রাইট বাটনে ক্লিক করব, ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের সামনে এটা অন হবে। তো অন হওয়ার পরে আমাদের একটা কথা থাকে যে এইটার ভিতরে কি আমি আরও ফোল্ডার তৈরি করতে পারবো কিনা। হ্যাঁ, আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী যত ফোল্ডার তৈরি করার প্রয়োজন পড়ে আপনি এখানে তৈরি করতে পারেন। আমি জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পরে নিউতে চলে যাব, এই জায়গায় ফোল্ডারে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমি এই ফোল্ডারটার নাম দেই, যেমন যে কোনো কিছু বেসিক কম্পিউটার একটা নাম দেই। সো আমরা যে এখানে ফোল্ডারটা তৈরি করেছি ওটার নাম দিলাম আমরা বেসিক কম্পিউটার। দেওয়ার পরে যদি মনে হয় যে আমরা আরেকটা ফোল্ডার তৈরি করব, রাইট বাটনে ক্লিক করব, নিউতে যাব, যাওয়ার পরে ফোল্ডারে চলে যাব, যার পরে এই ফোল্ডারে আমরা একটা নাম দেই, ধরুন ইন্টারনেট কোর্স। সো এখানে আমরা 2টা ফোল্ডার তৈরি করছি এবং 2টা ফোল্ডারের ভিতরে আমরা হচ্ছে ইনফরমেশন রাখতে পারবো। তো এখন কথা আসে, আমি যে বেসিক কম্পিউটার নামে একটা ফোল্ডার তৈরি করলাম, করার পরে এইটার ভিতরে কি আমি ফোল্ডার তৈরি করতে পারবো কিনা। আপনার ফোল্ডারের ভিতরে ফোল্ডারের ভিতরে ফোল্ডার, আপনার এই যে হার্ড ডিস্ক আছে এই হার্ড ডিস্কের ভিতরে যতক্ষণ আপনার হচ্ছে জায়গা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি ফোল্ডার তৈরি করতে পারেন। তারপর হচ্ছে সেটার ভিতরে আনলিমিটেড ফাইল, ভিডিও, অডিও সব কিছু রাখতে পারেন। যেমন আমরা এখানে বেসিক কম্পিউটার নামে একটা ফোল্ডার তৈরি করেছি। এখন এইটার ভিতরে যদি আমরা কোনো কিছু রাখতে চাই তাহলে কিভাবে রাখবো। ধরুন আমার এখানে হচ্ছে মিউজিকের ভিতরে অনলাইন ফ্রি ভিডিও, কিছু ভিডিও আছে, এই জায়গা থেকে আমি কিছু ভিডিও নেব। সো ভিডিও নেওয়ার জন্য আমরা বেশ কয়েক মাধ্যমে ব্যবহার করে নিতে পারি। এই যে মাউসের লেফট বাটন ক্লিক করে রেখে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি একটা সিস্টেম। সিলেক্ট করার পরে এই একটা সিস্টেম, আরেকটা সিস্টেম হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল-A, আমি যদি সবগুলা নিতে চাই এই একটা সিস্টেম। আর আরেকটা সিস্টেম হচ্ছে আমরা জাস্ট কন্ট্রোল চেপে রেখে ধরুন এইটা নিতে চাই, এইটা নিতে চাই। এখন কিন্তু আমি মাল্টিপল সিলেক্ট করব,
বিভিন্ন জায়গা থেকে এইটা সিলেক্ট করতে চাই, ধরুন আমি 3টা সিলেক্ট করলাম, অথবা এই নিচে 3টা সিলেক্ট করলাম আমি ড্র্যাগ করে। এখন আমি ওই জায়গায় নেব কীভাবে? নেওয়ার জন্য সিলেক্ট থাকা অবস্থায় আমরা এইটার উপরে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে একটা অপশন আসবে, আসার পরে আমরা এখান থেকে 2টা অপশন দেখতে হবে, একটা হচ্ছে কাট, একটা হচ্ছে কপি। কাট মিনস এখান থেকে চলে যাবে, ওই ফোল্ডারে আমরা নিয়ে রাখলে সেখানে থাকবে, আর কপি হচ্ছে এখানেও থাকবে, আমরা ওইখানে নিয়ে রাখলে ওইখানেও থাকবে। আমরা যদি স্মার্টফোন ব্যবহার করি সেহেতু আমরা জানি যে কাট কপির কাজ কি। আমি কপি করলাম, কপি করার পরে আমাদের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে চলে যাব। আমরা এই ফোল্ডারের ভিতরে ছিলাম, FM ফোল্ডারের ভিতরে। আমরা এই ফোল্ডারটাকে লেফট বাটন 2বার ক্লিক করে অন করলাম, অন করার পরে বেসিক কম্পিউটারটাকেও 2বার ক্লিক করে অন করলাম। এবার আমরা এটার ভিতরে রাখবো কীভাবে? রাখার 2টা ওয়ে আছে, রাইট বাটনে ক্লিক করব, পেস্ট একটা অপশন আছে আমরা রাখতে পারি, অথবা কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+B। যখন আমরা ক্লিক করব তখন হচ্ছে এটাকে আমরা রাখতে পারবো। সো আমি প্রথমে এখানে পেস্ট দিলাম, তখন 3টা চলে আসছে। এখন কথা হলো যে এগুলো তো ছোটো ছোটো করে আছে, বড় করে দেখার কোনো ওয়ে আছে কি না? আছে। আমরা যদি রাইট কর্নার একেবারে নিচের দিকে এখানে চলে আসি, তখন আমরা এখানে দেখতে পাবো এই জায়গায় 2টা অপশন আছে। আমরা যদি এইটাতে ক্লিক করে দিই তখন হচ্ছে এগুলো সব বড় বড় হয়ে আসবে এবং সম্পূর্ণরূপে আমরা দেখতে পারবো। সো আমি আবার চলে যাই এখানে, এবং এখানে হচ্ছে কিছু মিউজিক রাখা আছে, আমি 2-3টা মিউজিক নেই। সো রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে আমার সামনে কাট এবং কপি চলে আসছে। আমি যদি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে নিতে চাই, Ctrl+X হচ্ছে কাট, আর কপি হচ্ছে Ctrl। ক্লিক করার পরে আমি হচ্ছে এখান থেকে কপি করে নিলাম, কপি করার পরে এখান থেকে আমি ক্লোজ করে দিই এবং এইটাকে আমি অন করি। এই ফোল্ডারটাকে অন করার পরে আমি চলে যাব হচ্ছে বেসিক কম্পিউটারে, অর্থাৎ এটা তো আমরা ভিডিও রাখছি, এখানে ইন্টারনেট কোর্সের ভিতরে হচ্ছে আমরা অডিও রাখি। এবার আমি হচ্ছে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে দিই Ctrl+B, দেওয়ার সাথে সাথে দেখুন চলে আসছে, এবং এখানে যখন আমরা ক্লিক করে দিব তখন এগুলো হচ্ছে বড় হয়ে আসবে। এ হচ্ছে মোটামুটি আমাদের বেসিক যে জিনিসগুলো, সেই জিনিসগুলো ফোল্ডার ক্রিয়েট করা, এবং সেই ফোল্ডারের ভিতরে অন্যান্য যে ইনফরমেশন রাখার দরকার, ফোল্ডার তৈরি করার দরকার, সেগুলো আমরা রাখতে পারি। অ্যান্ড দেন আমাদের এখানে কিন্তু আরও কিছু বিষয় আছে। এই বিষয়গুলো হচ্ছে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দিস পিসি মিনস আমরা যে হার্ড ডিস্কটা আছে সেই হার্ড ডিস্কের অবস্থাটা দেখতে পারবো কী অবস্থা। সো এখানে আমার মোট 9.95 মোট 10 জিবির মতো খালি আছে। রেড চিহ্ন চলে আসছে, আপনার হচ্ছে এখানে গ্রিন চিহ্ন থাকবে। যখন রেড চিহ্ন চলে আসবে অবশ্যই কিছু ফাইল ডিলিট করে আপনি মুছে দিবেন, আর না হলে হচ্ছে কম্পিউটার স্লো হয়ে যাবে। তারপর হচ্ছে 3D অবজেক্টস আর হচ্ছে ডেস্কটপ এই জায়গায় যেই জিনিসগুলো আছে, যে ফাইলগুলো আছে, আমরা সেই জিনিসগুলো কিন্তু এখানেই দেখতে পাবো। এবং আমরা হচ্ছে এখান থেকে যে মিনিমাইজ করে রাখছি, যে মিনিমাইজ আপনি যখন এখানে ক্লিক করবেন তখন ওইটা দেখতে পারবেন। আর ডকুমেন্টের ভিতরে আমাদের প্রয়োজনীয় মূলত এখানে ডকুমেন্টের ভিতরে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং আরও অন্যান্য যে ডকুমেন্টারি ইনফরমেশনগুলো আছে সেগুলো এখানে সেভ হয়। আর ডাউনলোড হচ্ছে আমরা ইন্টারনেট থেকে যদি কোনো কিছু ডাউনলোড করি তাহলে এখানে রাখতে পারি। আর হচ্ছে মিউজিকের ভিতরে আমার 3টা ফোল্ডার আছে, এবং 3টা ফোল্ডারের ভিতরে ডিফারেন্ট ইনফরমেশন রাখা আছে। এখানে রাখা আছে হচ্ছে মিউজিক, এখানে রাখা হচ্ছে ফ্রি সাউন্ড ইফেক্ট, আর এখানে রাখা আছে অনলাইন ফ্রি কিছু ভিডিও যেগুলো আমি আমার ইউটিউব ভিডিওতে ব্যবহার করে রাখি। আর পিকচার ভিতরে পিকচার আছে, আর ভিডিওর ভিতরে ভিডিও। সো ভিডিওর পাশে কিন্তু আমরা একটা অ্যারো চিহ্ন দেখতে পারবো। এই অ্যারো চিহ্নের ভিতরে আমরা যখন ক্লিক করব তখন এই ভিডিও ফোল্ডারের ভিতরে যতগুলো ফোল্ডার তৈরি করছি আমরা সেগুলো দেখতে পারবো। এবং দেখুন এই ফোল্ডারের ভিতরে কিন্তু আরও ফোল্ডার তৈরি করা আছে, দ্যাট মিনস এখানে একটা অ্যারো চিহ্ন আছে। এখানে যখন আমরা ক্লিক করব তখন এইটার আন্ডারে আরও যতগুলো ফোল্ডার আছে সেই ফোল্ডারগুলো আমরা এখানে দেখতে পারবো। এইটাকে আবার ক্লোজ করে দিলে সবগুলো ক্লোজ হয়ে যাবে। আবার যদি ধরুন আমি ডেস্কটপেরটা দেখতে চাই, এখানে ক্লিক করব তখন এই সবগুলো চলে আসবে। আবার যদি চাই আমি এখানে হচ্ছে মিউজিকের আন্ডারে যতগুলো ফোল্ডার ফাইল আছে সেগুলো দেখতে এখানে ক্লিক করে দিব, তখন ওইগুলো আমরা এখানে দেখতে পারবো। সো আমি এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখানে মোট 3টা ফোল্ডার তৈরি করলাম। এখন আমার মনে হতে পারে যে কোনো একটা সময় যে এই ফোল্ডারের ভিতরে আমরা যে ইনফরমেশনগুলো রাখছি ওই ইনফরমেশনগুলো আর আমার দরকার নেই। এখন এগুলাকে আমি যদি আমার কম্পিউটারে রেখে দিই তাহলে আমার অনেক বড় একটা হার্ড ডিস্ক দখল করে রাখবে। আমি চাচ্ছি এটা ডিলিট করে দিতে। তো ডিলিট করব কিভাবে? আমি এখানে যাওয়ার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করব।
ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে। আমরা রিনেমের উপরেই কিন্তু ডিলিট একটা অপশন দেখতে পারবো। এখানে যখন আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে দিব সাথে সাথে এটা ডিলিট হয়ে গেল। অ্যান্ড দেন আমি এইটাকেও রাইট বাটন ক্লিক করে এখান থেকে হচ্ছে এই যে ডিলিট অপশন আছে ডিলিটে ক্লিক করে দিলাম। সো এখন আমাদের কম্পিউটারের ভিতর থেকে যে 3টা ফোল্ডার আমরা তৈরি করেছি সেই 3টা ফোল্ডারে কিন্তু চলে গেল। তো এখন কথা হচ্ছে যে এই 3টা ফোল্ডারের ভিতরে কোনো একটা ফোল্ডারের ভিতরে এমন কিছু ইনফরমেশন আছিল যে ইনফরমেশনটা পুনরায় আমার দরকার। এখন আমি এটা তো ডিলিট করে ফেলছি, এটা কি আমি আবার পুনরায় ফেরত আনতে পারবো কি না? সো আমরা যখন এখান থেকে বা আমরা এই ফাইলের ভিতর থেকে কোনো একটা ফাইল ফোল্ডার ডিলিট করি সেই ফাইল ফোল্ডারগুলোকে আমরা রিকভার করতে পারবো। ধরুন এখান থেকে যদি আমি কোনো একটা ফোল্ডার ফাইল ডিলিট করে ফেলি সেটা আমরা রিকভার করতে পারবো। কীভাবে? আমরা এখানে কম্পিউটার ভিতরে সাথে থাকা একটা বিল্ট ইন অ্যাপ দেখতে পাবো যেটার নাম হচ্ছে রিসাইকেল বিন। সো আমরা যখন রিসাইকেল বিনের ভিতরে আসবো তখন আমরা ওই 3টা ফোল্ডার দেখতে পারবো। সো এখন এখান থেকে যদি আমি নিউ ফোল্ডার 4 অথবা FM যেটা আছে এটাকে যদি আমরা আমাদের ওই ডেস্কটপে নিতে চাই, রিকভার করতে চাই, তাহলে আমরা রাইট বাটন ক্লিক করবো, এখানে রিস্টোরে ক্লিক করে দিলে কিন্তু এটা আবার আমরা এখানে দেখতে পারবো। এই যে দেখুন এখানে কিন্তু চলে আসছে। এটাকে আমরা চাইলে আবার অন অফ করতে পারি। এটার ভিতরে যে ইনফরমেশনগুলো আছে ওই ইনফরমেশনগুলো আমরা এখান থেকে নিতে পারবো। তো আমি এটাকে আবারও এখান থেকে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে আমি রিসাইকেল বিনের ভিতরে যাওয়ার পরে এখানে যে 3টা ফোল্ডার আছে এখানে আমি রাইট বাটনে ক্লিক করার পরে দেখুন ডিলিট একটা অপশন আসতেছে। এখান থেকে যদি আমি ডিলিট করে দিই তাহলে আর আমি এটাকে রিকভার করতে পারবো না। সো আমি এখান থেকে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে আমাকে বলবে আর শিওর উই ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলিট দিস 3 আইটেম, মানে পারমানেন্টলি কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। আমরা যখন ডেস্কটপ থেকে ডিলিট করতে চাইছিলাম তখন কিন্তু আমাদেরকে এরকম একটা নোটিফিকেশন দেয়নি। সো আশা করি আমাদের ফাইল ফোল্ডার নিয়ে যে ইনফরমেশনগুলো জানা দরকার ওগুলো আপনাদের বেশি হেল্পফুল হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।